ট্রেনের বিভিন্ন বগিকে চলন্ত পতিতালয় হিসেবে ব্যবহার করছে আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মীরা। সম্প্রতি এক যৌনকর্মীর চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করায় ফাঁস হয়ে যায় এই তথ্য। এতে তোলপাড় চলছে সর্বত্রে, কিন্তু খোদ রেলওয়ের পক্ষ থেকেই চাঞ্চল্য করে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অপতৎপরতা শুরু হয়েছে। এতে হতবাক বিশ্লেষকরা। বিষয়টি নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া না গেলেও ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম নাজমুল ইসলাম। দেখুন অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গেল ২৬ জুন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের একটি কেবিনের চিত্র এটি। ট্রেনটির ক্যাটারিং সার্ভিস বা খাবার সরবরাহে নিয়োজিত প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের ৪ কর্মী এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে রত। শুরুতে বিষয়টি ধর্ষণ বলে প্রচার পেলেও পরে তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের কর্মীরা বিভিন্ন ট্রেনের কামরাকে চলন্ত পতিতালয় হিসেবে ব্যবহার করছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন রুটের ৪টি ট্রেনে ক্যাটারিং সার্ভিস, ৬টিতে অনবোর্ড অর্থাৎ যাত্রীর অ্যাটেন্ডেন্ট সহ বিভিন্ন আউটসোর্সিং সেবার নামে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় সবকটি ট্রেনই এসএ কর্পোরেশনের দখলে। চাঞ্চল্যকর এই ঘটনার পর লোক দেখানো ক্যাটারিং সার্ভিস স্থগিত করলেও অন্যান্য সেবার নামে সবকটি ট্রেনে দাপিয়ে বেড়াচ্ছে বিতর্কিত এসএ কর্পোরেশনের কর্মীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে যাত্রীরা। এরা আরো সেবা দিতে পারতো, ইচ্ছে করলে দিতে পারতো, কিন্তু ওই ব্যাপারে খুব একটা আমরা দেখি না। খাবারের আপনি যদি একটা চিকেন বার্গার বা কাটলেট খেতে যান, আপনার দেখা যায় ৭০ থেকে ৮০ টাকা পড়ে যায়, যেটা আপনি নর্মাল মার্কেট ৩০ থেকে ৪০ টাকা ভালো হয়। আর ৭০-৮০ টাকা যে মানটা, সে মানটা আমরা পাই না। আপনার মনে করেন স্টেশনে ট্রেন ছাড়ার মাত্রই কিছুক্ষণের মধ্যে দেখি, এরপরে কে কোথায় চলে যায়। রেলওয়ে সূত্র জানায়, প্রতিটি ট্রেনে ক্যাটারিং সার্ভিস পরিচালনার জন্য ১০% হারে বৃদ্ধির শর্তে প্রতি বছর ৩,৩২,৪২৯ টাকা রেলওয়েকে পরিশোধ করবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। আর অনবোর্ড সার্ভিসের জন্য ১৬ বগির একটি ট্রেনের ক্ষেত্রে প্রতি মাসে ৭ লাখ টাকা বিল পাবে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সাল থেকে ক্যাটারিংয়ের টাকা পরিশোধ না করলেও অনবোর্ডের বিল ঠিকই তুলে নিচ্ছে এসএ কর্পোরেশন। বকেয়া আদায়ে মাঝে মধ্যে একটি করে চিঠি দিয়েই দায় সারছে রেলওয়ে। এতে হতবাক বিশ্লেষকরা। তারা একটি ট্রেনে না, তারা অনেকগুলি ট্রেনেই তারা এই ব্যবসাটি করে। অন্য জায়গায় তো তার ব্যবসা চলছে। আউটসোর্সিং এর মাধ্যমে বাইরের কিছু লোককে যোগটা দেয়, ভিতরের বাইরে মিলে লুটপাট করার, এবং ভিতরের গায়ে দোষটা আসে না, আউটসোর্সিং এর নামেটা আসে। এটা হচ্ছে নিরাপদ লুটপাটের একটি পদ্ধতি। বিষয়টি নিয়ে বক্তব্য জানতে এসএ কর্পোরেশনের কর্পোরেট অফিসে বারবার ধর্ণা দিয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনও রিসিভ করেননি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিতর্কিত ঠিকাদার শাহ আলম। তবে শাহ আলমের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করলেন রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম। মালিক তো আর বলে দেয় নাই যে আপনি এই কাজটা করেন গিয়ে, তার জন্য তো সে খেসারত দিচ্ছেই। তার 4টা ট্রেনের আপাতত তাকে তার ক্যাটারিং সার্ভিস পরিচালনা থেকে বন্ধ রাখা আছে। অনবোর্ডের চুক্তিতে প্রতিটি বগিতে একজন করে অ্যাটেন্ডেন্স, চলন্ত ট্রেনের তথ্য যাত্রীদের জানাতে অ্যানাউন্সম্যান রাখা সহ টয়লেট্রিজ সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিন্তু এসব সেবা শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ। আমরা এসএ কর্পোরেশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্ট হিসেবে আছি। আমরা যাত্রীদের যতটুকু সম্ভব আমরা যাত্রীকে সেবা দিয়ে থাকি। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।